প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রসায়নের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, পরিমাণগত রসায়ন। একটা ইম্পর্টেন্ট অধ্যায়। পরিমাণগত রসায়ন কাকে বলে? রসায়নের যে শাখায়, যে অংশে কোনো একটি পদার্থ কতটুকু পরিমাণে আছে তা হিসাব করা হয়, সে অংশটার নাম হলো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের প্রথম যে টপিকস আমাদের জানতে হবে সেটি হচ্ছে মোল। মোল কাকে বলে? মোল হচ্ছে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর। পারমাণবিক ভর বা আণবিক ভরকে মোল বলে। যদি পরমাণু হয় তাহলে আমরা পারমাণবিক ভর হিসাব করব, আর যদি যৌগ হয়, অণু হয়, তাহলে আমরা আণবিক ভর হিসাব করব। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যখন হবে তখন হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম, তার 1 গ্রাম হচ্ছে তার 1 মোল। যখন হাইড্রোজেন অণু হবে তখন তার 2 গ্রাম হচ্ছে তার 1 মোল। যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু, তাহলে কত হবে? 23 16 প্লাস 1 ইকুয়াল টু 40 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল সমান হচ্ছে 40 গ্রাম। 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু 106 গ্রাম। 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু কত? 98 গ্রাম। এইভাবে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে বলা হয় মোল। কিন্তু মোলের একটি আধুনিক ডেফিনিশন আছে। সেই ডেফিনিশনটা কি? সেই ডেফিনিশনটা হচ্ছে কার্বন 12 যে আইসোটোপ আছে, সেই আইসোটোপের যে পরমাণুগুলো আছে, যতগুলো পরমাণু আছে সেখানে হিসাব করে দেখা গেল যে 6.023 10 টু দি পাওয়ার 23টি পরমাণু, যেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা নামে জানি। এখন আধুনিক ডেফিনিশনে বলা হচ্ছে, মোলের আধুনিক ডেফিনিশনে বলা হচ্ছে কোন পদার্থের যতটুকু পরিমাণ ভরের মধ্যে এতটি কণা থাকবে, সেই কণা পরমাণু হতে পারবে, অণু হতে পারবে, আয়ন হতে পারবে, সেই পরিমাণটা হচ্ছে ওই পদার্থের 1 মোল। তাহলে আবার বলার চেষ্টা করতেছি, আমাদের কোন পদার্থের যতটুকু ভরের মধ্যে এতটুকু কণা, এত সংখ্যক কণা থাকবে, সেই পরিমাণটা হচ্ছে ওই পদার্থের 1 মোল। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে 1 মোল সমান 40, সোডিয়াম হাইড্রোক্সাইড 40 গ্রামের মধ্যে আমাদের এই সংখ্যাটা থাকে Na অ্যাভোগাড্রো সংখ্যা, অথবা 6.023 এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রাম হচ্ছে 1 মোল। ঠিক তেমনি সোডিয়াম কার্বনের 106 গ্রামের মধ্যে এতটি কণা থাকে বিদায়, এজন্য সোডিয়াম কার্বনের 1 মোল হলো 106 গ্রাম। ঠিক সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5 গ্রাম। এইভাবে আমরা কোন যৌগের যত পরিমাণ পদার্থ এই সংখ্যক অণু ধারণ করে, সেটি হচ্ছে তার মোল। এখন আমাদেরকে মোলের ক্যালকুলেশন করতে হবে। নাম্বার অফ মোল হিসাব করার অনেকগুলো পন্থা আছে, অনেকগুলো সমীকরণ আছে। আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। সিম্পল একটা আমরা দেখি। তাহলে প্রথম, নাম্বার অফ মোল হিসাব করা n ইকুয়াল টু m বাই বড় হাতের M। M হচ্ছে পদার্থের ভর, পদার্থের ভর, আর বড় হাতের M হচ্ছে পদার্থের আণবিক ভর। অর্থাৎ পদার্থের ভরকে পদার্থের আণবিক ভর দ্বারা ভাগ করলে, অনেক বইতে আমরা এটাকে আবার W বাই M লেখে, আবার G বাই M লেখে। W G সবগুলোই হচ্ছে পদার্থের ভর ডিফাইন করে। তাহলে পদার্থের ভরকে তার আণবিক ভর দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। যদি আমরা দেখি একটা एग्जांपल দেখি, এখানে আমাদের 90 গ্রাম পানি আছে, বলা হচ্ছে এখানে কয় মোল পানি আছে। আমরা জানি পানির 1 মোল
পানি ইকুয়াল টু হচ্ছে 18 গ্রাম। তাহলে তার 18 গ্রাম সমান যদি 1 মোল হয় তাহলে 90 গ্রাম সমান হচ্ছে, তাহলে আমরা হিসাব করি n ইকুয়াল টু তার ভর হচ্ছে তার কত 90, আণবিক ভর হচ্ছে কত 18, সুতরাং 5 মোল। তাহলে এইভাবে আমরা ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল পেয়ে যাব। আমরা যদি আরেকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি বা আমরা পরবর্তীতে চলে যাই, নাম্বার অফ মোল হিসাব করার দ্বিতীয় পদ্ধতি n ইকুয়াল টু n বাই na। n হচ্ছে পদার্থের সংখ্যা বা পদার্থের কণার সংখ্যা, পদার্থের কণা সংখ্যা, এটা অণু, পরমাণু বা আয়ন হতে পারে। আর na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা কোন পদার্থের কণার সংখ্যাকে তার অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মোল পেয়ে যাব। আমরা যদি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, একটি সিস্টেমের মধ্যে 6.023 10 to the power 23 into 3t অণু আছে। প্রশ্ন হচ্ছে এখানে কয় মোল আছে, কয় মোল পদার্থ আছে। তাহলে আমরা সিম্পল, তার পদার্থের সংখ্যা হচ্ছে 6.023 into 10 to the power 23 3 ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 to the power 23 দ্বারা ভাগ করলে তাহলে 3 থাকে, তাহলে এখানে 3 মোল কণা আছে, 3 মোল পদার্থ আছে। এইভাবে আমরা পদার্থের যে কোনো পদার্থের আমরা মোল সংখ্যা হিসাব করতে পারি। আমরা যদি গ্যাসের ক্ষেত্রে আরো একটি সমীকরণ দেওয়ার চেষ্টা করি নাম্বার অফ মোল হিসাব করার, তাহলে 3 নাম্বার পদ্ধতি আমরা লিখতে পারি n equal to v by dm। v হচ্ছে পদার্থের আয়তন লিটারে, পদার্থের আয়তন লিটার এককে, আর v হচ্ছে মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন হচ্ছে কত, এসটিপি তে 22.4 লিটার। এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এই ইয়াতে হলো 22.4 লিটার। আরেকটা আছে এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার, সেটা হলো 24.8 লিটার। আরেকটা হলো এনটিপি নরমাল টেম্পারেচার প্রেসার, সেখানে হলো 24 লিটার দেওয়া হয়। এসটিপি যেটা এটা হলো তার গ্যাসের মোলার আয়তন। আমরা যদি একটা সিস্টেমের মধ্যে, একটি পাত্রের মধ্যে আমাদের 90 লিটার আমাদের একটি গ্যাস আছে, আর 90 লিটার আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস। প্রশ্ন করা হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইডের কয় মোল আছে, তাহলে আমরা কি লিখব, n equal to তার আয়তন কত 90 লিটার, কার্বন ডাই অক্সাইডের আমাদের মোলার আয়তন কত 22.4 লিটার। শুধু কার্বন ডাই অক্সাইড, সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 90 কে আমরা 22.4 লিটার দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে তার নাম্বার অফ মোল। এইভাবে আমরা মোল হিসাব করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট মোল হিসাব করা, যেটা আমরা প্রথম অধ্যায়ে হিসাব করি এবং প্রথম অধ্যায়ে রিলেটেড অনেকগুলো সিকিউতে এবং এমসিকিউতে অঙ্ক আসে, আমরা দেখার চেষ্টা করি। 4 নাম্বার পদ্ধতি পিভি ইকুয়াল টু nRT। আমরা জানি এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। সেই সমীকরণ হলো n ইকুয়াল টু নাম্বার অফ মোল ইকুয়াল টু পিভি বাই আরটি। এখানে পি কাকে বলে, পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। এই মোলার গ্যাস ধ্রুবকের বিভিন্ন মান আছে, যেমন তার 3টা মান হিসাব করা হয় 8.316 জুল পার কেলভিন পার মোল। এটা হলো এসআই এককে 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। আমরা এই দুটো একক বেশি ব্যবহার করি, তার মধ্যে এটা বেশি ব্যবহার করা হয়। আরেকটি একক আছে সিরিজ এককে 8.316 10 to the power 7 আর পার কেলভিন পার মোল। আর এই 3টা মান বিভিন্ন একক আমরা হিসাব করি। এখন কোন একক বসাবো সেটা নির্ভর করবে চাপ এবং আয়তনের একক উপর।
আরটা যে এককে থাকবে অথবা চাপ এবং আয়তন যে এককে থাকবে আরটাকে সে এককে বসাতে হবে। চাপের আবার বিভিন্ন একক আছে। চাপ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এগুলো আমাদের প্রথম অধ্যায়ে আলোচনা একটু আছে। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 700 বা 76 সেন্টিমিটার অফ মার্কারি বা 760 মিলিমিটার অফ মার্কারি বা 101.325 কিলো প্যাসকেল বা 101.325 প্যাসকেল বা এটাকে আবার নিউটন পার মিটার স্কয়ার হিসাব করা হয়। আমরা জানি পি গেল, আর বি হচ্ছে আয়তন। গ্যাসের আয়তন লিটারে, এমএল, সেন্টিমিটার কিউবে হিসাব করা হয়। আর এর মান বলা হলো টি হলো পরম তাপমাত্রা। সেন্টিগ্রেড স্কেলের সাথে আমরা 273 যোগ করলে সেটা হবে পরম তাপমাত্রা। এখন আমরা দেখি দুই একটা অঙ্ক করার চেষ্টা করি। আমরা এখান থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এগুলো আমরা যদি দেখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.5 অ্যাটমসফিয়ার চাপে 1.4 লিটার একটি গ্যাস আছে। এটা কত সালে যেন বোর্ডের প্রশ্ন। এটি প্রশ্ন হচ্ছে এখানে গ্যাসের অণু সংখ্যা কত? গ্যাসের অণু সংখ্যা কত? এটা 3 নাম্বার জন্য এসেছে। তাহলে আমরা দেখি আমাদের যদি আমরা হিসাব করি, আগে মোল হিসাব করব। মোল হিসাব করলে অণু সংখ্যা হিসাব করতে পারবো। তাহলে n PV/RT। P হচ্ছে চাপ, চাপ হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। B হচ্ছে আয়তন 1.4 লিটার, আর হচ্ছে 0.0821। T হচ্ছে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হলো 273। তাহলে আমরা মানগুলো বসালে আমরা কিসের মান পেয়ে যাব? n এর মান পেয়ে যাব। n এখানে n এর মান হিসাব করে দেখা গেল যে 0.03123 মোল। কার মান? n এর মান। কিন্তু আমাদের প্রশ্ন গ্যাসের অণুর সংখ্যা, একটু আগে আমরা দেখেছিলাম গ্যাসের অণুর সংখ্যার সাথে মোলের সম্পর্ক হচ্ছে n n/Na। n হচ্ছে না পদার্থের অণুর সংখ্যা, n হচ্ছে মোল, এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। সুতরাং n n n, অর্থাৎ গ্যাসের মোলের সাথে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দিলে যে সংখ্যাটা হবে সেটা হলো গ্যাসের অণুর সংখ্যা। একটু যদি বড় অঙ্ক দেখার চেষ্টা করি আমরা, ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 740 মিলিমিটার চাপে 25 ml নাইট্রোজেন গ্যাস আছে। এই আমাদের প্রশ্ন। এখানে অণুর সংখ্যা কত? নাইট্রোজেনের অণুর সংখ্যা কত? 3 নাম্বার প্রশ্ন, এটা বোর্ডের প্রশ্ন। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের যে মানগুলো আছে সেগুলো আমাদের এসটিপি তে মান নেয়। তাই আমরা প্রথমে কি করতে হবে? এগুলোকে এসটিপি তে আয়তন বাইর করতে হবে, তারপর এসটিপি তে মোল সংখ্যা হিসাব করতে হবে। আমরা এগুলোকে, এই অঙ্কটাকে আমরা গ্যাসের সমন্বয় সূত্র দিয়ে হিসাব করতে পারি। গ্যাসের সমন্বয় সূত্র হচ্ছে P1 B1/T1 P2 B2/T2। আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা দেখি। T1 দেওয়া আছে 30 + 273 = 303 কেলভিন। আমাদের দেওয়া আছে আয়তন, চাপ P1 দেওয়া আছে 740 মিলিমিটার, এটা পরিবর্তন না করলে চলবে। B1 যেভাবে আছে সেভাবে 25 ml। এসটিপি তে আমরা জানি, এসটিপি কন্ডিশন আমরা জানি T2, এসটিপি তে হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। P2 760 মিলিমিটার অফ মার্কারি। B2 আমরা জানি না, আমরা আয়তন হিসাব করব। তাহলে আমরা এসটিপি তে যদি এটার মানটা আয়তনটা হিসাব করতে পারি, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি V2 = হচ্ছে P1 B1 T2 ডিভাইডেড বাই হলো P2 T1। এখন আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। মানগুলো আমরা বসালে P1 এর মান হচ্ছে কত? 740, B1 এর মান হচ্ছে আমাদের 25, T1 এর মান, T2 এর মান হচ্ছে 273।
P2 এর মান হচ্ছে আমাদের 760, T1 মান হলো 303 কেলভিন। এগুলো আমরা হিসাব করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 21.93 ml B2 এর মানটা আমরা পাবো। এখন এই B2 মান পেলে আমরা তার পরবর্তীতে আমরা STP তে আমরা জানি কি জানি আমরা STP তে 22.4 লিটার বা যেহেতু আমাদের ml আছে তাহলে আমরা লিখতে পারি 22,400 ml গ্যাসে অণু থাকে, কতটি থাকে 6.023 10 to the power 23। সুতরাং আমাদের 21.93 ml গ্যাসে থাকবে, তাহলে 21.93 into 6.023 into 10 to the power 23 divided by 22,400। আমাদের যা ভাগ করলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে গ্যাস 5.89 10 to the power 20 এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসলে এখানে আমরা অনেকগুলো অঙ্ক করতেছি তোমাদের সুবিধার জন্য। দ্রবণের ক্ষেত্রে নাম্বার অফ মোল হিসাব করা যায়। সিম্পল ইকুয়েশন, নাম্বার অফ মোল হিসাব করার আরেকটি পন্থা হলো n = VS। V হচ্ছে দ্রবণের আয়তন লিটার এককে, S হচ্ছে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে। মোলারিটি কি আমরা পরবর্তী লেকচার আমাদের আসবে। কোন দ্রবণের ঘনমাত্রা প্রকাশের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে মোলারিটি, মোল পার লিটার তার একক। তাহলে আমরা দেখি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে যার ঘনমাত্রা 0.5 মোলার, মনে করে এটা আছে 1.5 লিটার। প্রশ্ন করা হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মোল আছে, কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে আমরা জানি n = VS। V হচ্ছে দ্রবণ আয়তন লিটারে, তাহলে 1.5 ঘনমাত্রা 0.5 গুণ করলে যত হবে সেটা হচ্ছে আমাদের তার মোল সংখ্যা। এইভাবে আমরা মোল সংখ্যা হিসাব করতে পারি। আমরা আরেকটু যদি অঙ্ক করার চেষ্টা করি, মোল সংখ্যা এবং অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে আমাদের মিল আছে একটা অঙ্ক দেখি আমরা একটু। একজন লোক পেন্সিল দিয়ে 300টি স্বাক্ষর দিচ্ছে। 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 মিলিগ্রাম গ্রাফাইট। তাহলে উনি দেখছেন 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট খরচ কত 30 মিলিগ্রাম। উনার প্রশ্ন হচ্ছে প্রতিটি স্বাক্ষরে কতটি কণা গ্রাফাইট কণা খরচ হয়েছে, কয়টি কণা প্রতিটি স্বাক্ষরে খরচ হয়েছে উনি এটা হিসাব করে দেখতে চান। গ্রাফাইট আমরা জানি কার্বনের একটি রূপভেদ কারণ হচ্ছে গ্রাফাইট, আর এটা হচ্ছে ডায়মন্ড। সুতরাং এখানে গ্রাফাইটের কথা বলা হচ্ছে, তাহলে আমরা জানি 1 মোল কার্বন বা গ্রাফাইট = 12 গ্রাম, সেখানে থাকে Na অথবা 6.023 10 to the power 23 টি কণা থাকে। 12 গ্রামকে আমরা লিখতে পারি 12 into 10 to the power 3 মিলিগ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12 into 10 to the power 3 মিলিগ্রাম গ্রাফাইটে কণা আছে 6.023 10 to the power 23। সুতরাং 1 mg কত আর 30 মিলিগ্রাম যে খরচ হচ্ছে সেখানে কয়টি কণা আছে, তাহলে আমরা 30 হচ্ছে উপরে 6.023 into 10 to the power 23 আর হলো কত 12 into 10 to the power 3 এতটি কণা আছে। এতটি কণা খরচ হয়ে কয়টা স্বাক্ষরে 300টি স্বাক্ষরে। তাহলে 300টি স্বাক্ষরে যদি এতটি কণা খরচ হয় তাহলে প্রতিটি কণা প্রতিটি
স্বাক্ষরে খরচ হয়, তাহলে এটাকে 300 দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে যে মানটা আসবে সেটা হলো তার প্রতিটি স্বাক্ষরে খরচ আছে, সেটা কত? 5.02 10 টু দি পাওয়ার 18। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল সংখ্যা নিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।